জামাত এনসিবি সম্পর্ক চোখের পলকে বদলে গেল। দর্শক, জামাতের বিরুদ্ধে এনসিবি একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। এটা থেকে স্পষ্ট যে জামাত এনসিবি জোট বেশি দিন টিকবে না। হ্যাঁ, টিকা উচিত নয়। বিএনপি জামাত জোট যেরকম বাংলাদেশের রাজনীতিতে লং লাস্ট করেছিল, সেরকম এনসিপি জামাত জোট লং লাস্ট করবে না। অবশ্য এটা অনিবার্য এবং এটা প্রত্যাশিত। বরং জামাত এনসিপি জোট যে হয়েছে, ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। এই যে এনসিপির ছেলেরা কি নোংরামিটা করেছে জামাতের বিরুদ্ধে, এমনকি আখতার থেকে শুরু করে সবাই সাদিক টাইমের বিরুদ্ধে এই সেই, মানে জামাতকে এনসিপির ছেলেরা বিএনপির চাইতেও বেশি আক্রমণ করতো। আওয়ামী লীগ তো এখন আক্রমণ করার সুযোগ পায় না। আক্রমণ বলতে কথা লড়াই আক্রমণ। সেই জামাতের সাথে জোট হয়েছে, এটা এনসিপির প্রয়োজনে এবং ডক্টর ইউনূসের বুদ্ধিতে, এবং এনসিপি যা অর্জন করা সেটা করেছে। এখন দেখেন এনসিপি জামাত জোট কেন থাকবে না, কি ঘটেছে আমি আসছি সেদিকে। তাই প্রথমে বলি যে কেন থাকবে না। এনসিপি নিজেরাই ভবিষ্যতে ক্ষমতায় আসবে, এবং তখন এনসিপি ক্ষমতায় আসলে জামাত হবে বিরোধী দল, আর জামাত যখন ক্ষমতায় থাকবে তখন বিএনপি হবে বিরোধী দল। তবে এনসিপি ক্ষমতা আসবে, ইটস টু লেট, কিন্তু আসবে। এনসিপির ভবিষ্যৎ ভালো। কেন? আর এনসিপি যেহেতু ক্ষমতা আসবে, সেহেতু জামাতের সাথে জোট কেন করবে? বিএনপি সুস্পষ্ট ফেসিস্ট হয়ে উঠছে, এবং বিএনপি যদি তাদের এই ফেসিবাদী আচরণ অব্যাহত রাখে, তাদের ভোট চুরি থেকে শুরু করে গণবিরোধী আইন পাশ করা এবং সবকিছু কবজা করা, যে আওয়ামী নীতি, এটা যদি বিএনপি অব্যাহত রাখে, তাহলে বিএনপির পতন হবে আরেকটি গণঅভ্যুত্থানে। আর গণঅভ্যুত্থানের মাধ্যমে কারো পতন হলে রাজনীতিতে সে ধ্বংস হয়ে যায়, যেমনটা আওয়ামী লীগ হয়েছে। এখন রাজনীতিতে যদি আওয়ামী লীগ আর আসতে পারবে না। বিএনপি ধ্বংস হওয়ার আগে আওয়ামী লীগ একদম ধ্বংস হবে। আওয়ামী লীগ মার্জ হয়ে যাবে জামাত, এনসিপি এবং বিএনপিতে। আওয়ামী লীগের কেউ কেউ বিএনপি করবে, কেউ কেউ সারা জীবনের মনে রাজনীতি ছেড়ে দিবে, কেউ কেউ জামাত করবে, কেউ কেউ এনসিপি করবে। তবে আওয়ামী লীগের বেশিরভাগ অদূর ভবিষ্যতে এনসিপি রাজনীতি করবে বলে আমার প্রেডিকশন। কারণ চেতনা ব্যবসা আওয়ামী লীগ যেটা করে, ওইটা এনসিপিতে এসে আরো ভালোভাবে করা যাবে। অদূর ভবিষ্যতে দেখবেন যে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা এনসিপিতে যোগ দিয়ে তারা বলবে আমরা ৭১ মুক্তিযোদ্ধা, আবার আমরা ২৪ যোদ্ধা। ২৪ যোদ্ধা কারা? এই যে নাহিদরা। আর মুক্তিযোদ্ধা কারা? তারা নতুনভাবে যোগ দিবে। আর হ্যাঁ, আওয়ামী লীগের তারাই যোগ দিবে যাদের ২৪-এর সাথে সরাসরি সম্পর্ক নাই। এভাবে তারা চেতনা ব্যবসা কত প্রকার কি, এটা এনসিপি করবে। এনসিপি ৭১ নিয়েও ব্যবসা করবে এবং ২৪ নিয়েও ব্যবসা করবে, এবং কাউকে স্টেক দিতে চাইবে না। আওয়ামী লীগ যেটা ৭১ স্টেক অন্য কাউকে দিতে চায় না, অলমোস্ট সেম। এবং এনসিপি জামাতকেও রাজাকার বলবে, বিএনপিকেও রাজাকার বলবে, এবং নিজেদেরকে শুধু মুক্তিযুদ্ধের পক্ষের বলবে, এবং ২৪-এর পক্ষের বলবে। তো দর্শক, জামাত এনসিপি সম্পর্ক চোখের পলকে বদলে গেল। কিভাবে? অনেক হিসাব নিকাশ স্পষ্ট। হ্যাঁ, সম্পর্ক খারাপ থাকলে, মারাত্মক শত্রুতা থাকলে আওয়ামী লীগ জামাতও জোট হতে পারে। আওয়ামী লীগের লোকজনও জামাতকে অল্প কিছু পরিমাণে হলেও ভোট দিয়েছে ১২ ফেব্রুয়ারি, এবং বিএনপির লোকজন বিএনপিকে ব্যাপকভাবে আওয়ামী লীগ ভোট দিয়েছে। এর মানে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, সবকিছুই সম্ভব। তো সেই জায়গায় দেখেন জামাত এনসিপি এখন একই জায়গায় আছে। এনসিপির ৬ জন এমপি, 99% অবদান জামাতের। সেই এনসিপি মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাশ হয়েছে, সেখানে জামাত আপত্তি করেছে, কিন্তু এনসিপি সেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিলে বিএনপির সাথে সম্মতি দিয়েছে। খবরটা এভাবে এসেছে, মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস, জামাত আপত্তি করলো, এনসিপি সম্মতি দিল। তো জামাত আপত্তি করলো, এনসিপি সম্মতি দিল, মানে জামাত না ভোট আর এনসিপি হা ভোট, বিএনপির সাথে হা ভোট। এটা তো জোটের হক পরিপন্থী। এটা তো হওয়ার কথা ছিল না। কেন? দর্শক, আপনাদের খবরটা একটু জানাই, তারপরে রহস্যটা বলি। এটা জামাতের লোকজন যারা মাঠে রাজনীতি করছেন, আপনাদের জন্য একদম ক্লিয়ার হতে হবে যে এনসিপির সাথে আপনাদের বিরোধটা কোথায়, সামনে কি নিয়ে ঝামেলা বাজবে। এখন তো এনসিপি জামাত একসাথে কাজ করছে, কিন্তু আসলে এনসিপি কোন জায়গায় জামাতের বিরুদ্ধে, এটা আপনাদেরকে ক্লিয়ার হতে হবে। এই যে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশীয় দোসরদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, সেখানে দেশীয় দোসর হিসেবে যেমন জামাত ইসলামী, এই কথাটা উল্লেখ আছে। এটি হচ্ছে মূল, যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, মুক্তিযুদ্ধ হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে জামাতের নাম এটা যোগ করা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যদিও তৎকালীন জামাত শব্দটা বলা হয়েছে, তৎকালীন জামাত মানে এটা দ্বারা বর্তমান জামাতকে অনেকটা দায়মুক্তি দেওয়া হয়েছে। ইউনূস আমলের এই আইন,
সেখানে এটা নিয়ে এনসিপি রাজনীতি করছে। মানে এনসিপি যাতে ভবিষ্যতে বলতে পারে যে জামাত তো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের সংজ্ঞায় জামাতের বিরুদ্ধে যুদ্ধ করাটা আছে, এ কারণে এখানে সম্মতি দিয়ে রাখলো। যেহেতু ভবিষ্যতে জামাত এনসিপি জোট থাকবে না, এজন্যে এনসিপি জামাতকে স্বাধীনতা বিরোধী হিসেবে গালি দিবে, রাজাকার হিসেবে গালি দিবে, এই জন্য তারা এই আইনকে সম্মতি জানিয়ে রাখলো। আর জামাত কেন এই আইনে নোট অফ ডিসেন্ট দিয়েছে? কারণ হচ্ছে যাতে তাদেরকে গালি দিতে না পারে। তো দর্শক, জামাতের রাজনীতির জন্য এটা একটা রিয়ালিটি। এভাবে নানানভাবে মিত্রদের কাছ থেকেও এই খোঁচা খেতে হবে। এনসিপি মিত্র, কিন্তু এখানে কোনো ছাড় নেই, প্রত্যেকে প্রত্যেকের জায়গা পাকাপোক্ত করছে। যে আমি যেহেতু জামাতকে দুইটা গালি দিতে পারবো, এর মাধ্যমে জামাতের কিছু ভোট কমাতে পারবো, এবং জামাত ভালো না আমি ভালো, এরকম একটা বিষয় আসবে। এজন্যে এই বিষয়টা জিয়ে রাখার চেষ্টা করছে। এনসিপি ভবিষ্যতের কথা চিন্তা করে জামাতের সাথে এখানে এক প্রকার দ্বিমত পোষণ করলে এটা তাদের অধিকার, এবং এটা তাদের দূরদর্শী রাজনীতি এমনই। জামাতের ক্ষেত্রেও সেম, তারা যদি বিএনপি বা তাদের কোনো প্রতিপক্ষকে ঘায়েল করার কোনো এরকম অপশন পেত, যারা তারা এখানে ছাড় দিত, সেটা কিন্তু না, রাজনীতি প্রয়োজনই হয়। তবে জামাতের এখান থেকে নেতাকর্মীদের মনে রাখতে হবে যে আজকে এনসিপি জামাত জোট, জামাত 99% কন্ট্রিবিউট করে এনসিপিকে এমপি বানিয়ে দিল, কিন্তু সেই এনসিপি কিন্তু জামাতকে ভবিষ্যতে রাজাকার হিসেবে, স্বাধীনতা বিরোধী হিসেবে হেনস্থা করার রাস্তা ক্লিয়ার করে রাখলো নিজেদের স্বার্থে। এটা যেন জামাতের লোকজন মনে রাখে।